জানতে চাই, এগুলো কি শুধু উড়ো খবর, না মাঝে মধ্যে আসলে সীমান্তে অস্থিরতা বিরাজ করে? আমি তো এখানে বেড়ে উঠেছি, স্কুল কলেজে পাহাড়ি বন্ধু বান্ধব বা ক্লাসমেটদের সাথে বড় হয়েছি, পড়েছি, বাঙালিদের সাথে বড় হয়েছি। আবার রাতের বেলা পাহারা দিয়েছি যাতে কোনো পাহাড়ি বাড়িতে আক্রমণ না হয়। তো কারেন্ট নাই, সেখানে কীভাবে পাহারা দেবো? 10-12টা মোটরসাইকেল চালিয়ে লাইট দিয়ে পাহারা দিত। এক সময় আমার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে আমি পাহাড়িদেরকে বোধহয় পছন্দ করি না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়িরা বুঝলো যে আমি সবাইকে সমান চোখে দেখি, যার জন্য এবারে দেখেন প্রচুর ভোট দিয়েছে পাহাড়িরা আমাকে। আমি সবসময় মনে করতাম যে এটা আমাদের ভূখণ্ড, এটা আমাদের সার্বভৌমত্ব, এখানে যারাই বসবাস করে সবাই আমাদের মানুষ, সকলেই আমার দেশের নাগরিক, সবার জন্য আমাকে কাজ করতে হবে। রাজনীতিটা সকলের জন্য, আর বিএনপি বা জাতীয় রাজনীতি কখনো একটা গোষ্ঠীর জন্য জাতীয় রাজনীতি হয় না। দেখতে হলে চোখ রাখুন অনুসন্ধানী সংবাদ, পাড়া দাও বাংলাদেশ, মোহনা টিভির পর্দায়।